আপনার নানি রায় থাকবে। থ্যাংক এটা ইউ। জানি আমরা এটা যাবেন। মিয়া নামাজ যাবো, কাদের জন্য রেডি দিছি না। নামাজ যাবো। ও মাই গড, 424 হয়ে গেছে। আমি আমি মাত্র নাম আমার কাছে লাগে না, মাত্র নামাজ পড়ে জোরে নামাজ পড়ে গেছে। হ্যাঁ মিয়া ধর না। আসর জুম্মার আজান নামাজ, দিবি এখন। জুম্মার নামাজ। ভাই থাকো থাকো, আমি বেরোলাম। ওকে ওকে, মাইনাস সাইডে গেলে জীবনটা দেনা দেনা। মাইনাস কে কয়? বাসপাসি কত জানো? কত? মাত্র 40, আমি প্রথম 29, ম্যাচে, প্রথম ম্যাচে, প্রথম ম্যাচ খেলছি, প্রথম ম্যাচে মাইনাস আলিবের লাই। আমি বলি হ্যাঁ। 29, 40, 19, 12, 30, সব লাভ, সব 41। লাভ। আজকে এক রাইডিতে 85 মাইনাস প্লাস প্লাস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টাটা টাটা, গুড বাই, জান ঠিক আছে। আপনি তো বট পারবেন নাকি ভাই এরকম প্লাস উঠাইতে? বাহ, ঠিক না রে। আবার আসছে, আবার হ্যালো হ্যালো, আর কেমন আছেন? না, একটা কথা ছিল। হ্যাঁ, আপনার নানিরা এলেন, আমি জানি। আপনার নানি রায় থাকবে। থ্যাংক এটা ইউ। জানি আমরা এটা যাবেন। আচ্ছা ভাগো অনেক ভাগো, ভালোবাসি। ঠিক মেরে আগে ভাগেন। সত্যি কথা, অনেক সত্যি আপনার নানির অনেক ভালোবাসি ভাই। আপনার নানির আচ্ছা ভাই, জান জান, আমি কমুনি জান। না ভাই, ঠিক মজা না ভাই, সত্যি। ঠিক মার দিতাম না, আপনি আসেন। তুমি আমার কিক মার করো। একটা দিয়ে একটা দেন। ও মাই গড, আলি সরি, আলি ভাই, আমি ঠিক মার দিমার একটা কথা বলছি। Beleza, বটলা স্টার্ট দিয়ে খেলবেন নি? বটলা বড় কানে শুনে না নাকি? আমার একটা ইনভাইটের কাস্টমার, বুঝছেন? কি খেলবা? স্টার্ট দেন। কিতে খেলবা? কাস্টম। যেটা খেলবে Okay, okay. আমি সব দিকে ডাক দিই কাস্টমার। বানা দেখি বোটে বার হয়ে গেছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে আমার নিউ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা আমার নিউ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো কথা না বাড়িয়ে স্টার্ট করে দিলাম ম্যাচ। তো এর আগে আমি বলছিলাম যে কাস্টম খেলার জন্য কোন এক কারণে আমাদের কাস্টমটা ক্যান্সেল হয়ে যায়। তো এইখানে দেখো ভাই, আমি এইখানে নেমে গেলাম, আমার টিমমেট অনেক জায়গায় নেমে গেছে। তো আমি এইখানে একা নেমে গেলাম। তো দেখা যাক, সামনে এগোনো যাক কি হয়। আমি এখানে একা নামার কারণ ওরা 4 জন রাশে যাবে, আমি একা বেঁচে থাকবো, আমার একাই ওদেরকে রিভাইভ দিতে হবে। তো তার জন্য আমি একাই এখানে নেমে গেলাম। তো সামনে দেখলাম কোনো এনিমি নেই, সাইড দিয়ে কোনো এনিমি নেই। তো আমি ভাবলাম একটু লুট তো ভালো পাওয়া যাবে। তো এইখানে দেখো ভাই, নামার সাথে সাথে একটা এনিমি সামনে কোথা থেকে যেন হুট করে চলে আসলো। তো আমি ওকে অল্প একটু ড্যামেজ দিয়ে দিলাম। তো ভাবলাম ওকে ছেড়ে দেবো না, ছেড়ে যাবে না, কারণ ও আমাকে মেরে দেবে। তার জন্য আমি ওকে একদম নক করে ফেললাম। নক করে এখানে দেখো ভাই, তো ওকে আমি নক করে আমার কয়েনগুলো, মোট কয়েন হয়েছে ভাই 500 কয়েন। তো এইখানে আমি আমার ইউএমপি আর একেটা নিয়ে নিলাম, কারণ এনিমি কোথায় চলে আসলে, কারণ আমি ইউএমপি বেশি একটা চালাতে পারি না, তাই আমি ইউএমপি নিলাম না। ইউএমপি একটু পরে আমি চেঞ্জ করে ফেলবো, তাই আমি বেশি একটা। তো আমি ভাবলাম একটু চারপাশ থেকে হালকা পাতলা একটু লুট করে নিই। তো কপালটা দেখো ভাই, কোনো লুটই নেই। এগুলো কি লুট ভাই? আমার MP40
আর এসএটি হলেই হতো, তো কোনো ব্যাপার না ভাই। এদিকে দেখো ভাই আমার নেটটা এত প্রবলেম দিতেছে ভাই, কি বলবো, কিছু বলা নাই। তো ভাই দুঃখিত, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও, বুঝছো ভাই। আর ভাই তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইবে আমার হয়তো একটু বিবেচ আনার একটু স্বপ্নটা পূরণ হয়ে যায়। কারণ আমার ভাই সত্যি ভাই, আমি যতদিন থেকে গেম খেলি ভাই, আমার একটা স্বপ্ন ভাই বিবেচ আনা ভাই, তো যেটা তোমরা পূরণ করে দিতে পারবে ভাই, আশা করি তোমরা পূরণ করে। তো এইখানে দেখো ভাই আমি গেমিং মেশিনে চলে আসছিলাম একটু লুট করার জন্য। তো আমি ভাবলাম এখানে বসে থেকে কোনো লাভ নেই, তো আমার টিমমেটকে গিয়ে একটু হেল্প করি, কারণ ওরা তো অনেক এনিমি মেরেছে ভাই। তো যাওয়ার পথে ভাই যাচ্ছিলাম, আমার মোট এখানে কিল হয় একটা ভাই, একটা কোনো বিষয় দেখ। তো আমি ভাবলাম ভাই এইখানে দেখো ভাই, ভাই ওই টিমমেট ভাই, ওর টিমমেট গুলা গিয়েছিল আমাকে মারতে ভাই, ওর টিমমেট গুলা গিয়েছিল ভাই আমাকে মারতে। তো আমি ভাবলাম আমার টিমমেট কে নিয়ে চলে যাবো, তো সবাইকে বললাম ভাই তোমরা রেডি হয়ে যাও, একটা ভাই স্কোয়াড গিয়েছে ওইদিকে, তো তোমরা আমার সাথে চলো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি ভাই। তো 1 নম্বরকে বললাম ভাই তুমি একটু দাঁড়াও, কারণ আমরা সবাই রাশে চলে যাব, আমরা মরে গেলে ভাই তুমি একটু রিভাইভ দিতে পারবে, কারণ তুমি একমাত্র ভালো প্লেয়ার আছো আমাদের টিমের মধ্যে। তো তাই বললাম ভাই তুমি একটু বসে থাকো এখানে, আমরা গেলাম রাশে। তো রাশে যাওয়ার পথে ভাই আমরা হঠাৎ করে ভুলে যাবে কোথায় যেন ছিল, আমি হঠাৎ করে ভুলে যাই কোথায় ছিল হঠাৎ করে, পরে মনে পড়ে ভাই এইদিকে ছিল। এইদিকে যাওয়ার সময় ভাই, ভাই সামনে দেখো ভাই কি একটা মজার একটা জোসের একটা ভাই, এত হাস্যকর লাগলো আমার কাছে। সব পুরো স্কোয়াড ভাই, পুরো স্কোয়াড একসাথে ভাই প্যাক করে বসে আছে ভাই। এই দেখো পরে ভাই আমি ডাইরেক্ট গিয়ে একবারে এনিমেশনে রেখে দিই। তো এইখানে দেখো আমার স্কোয়াড পুরো স্কোয়াডটাকে খেলে দেখিয়ে দিল। তো আমি একটু একটা কিল নিলাম। তো এখানে বসে আমি হালকা পাতলা লুট করে নিই তারা আসার আগে, কারণ ওরা আসলে তো আমার লুট হওয়া সম্ভব না। তো এইখানে দেখো ভাই আমার স্কোয়াডটাকে কে যেন মারছিল, তো ওরা সবাই মিলে একটু কাবার গেল। তো আমি ভাবলাম ওদেরকে একটু কাবার দিলে ভালো হয়, ওরা মেডি করুক আমি কাবার দিই। তো এইখানে দেখো 1 নম্বর ভাইকে ভাবছিলাম নিয়ে আসবো, কারণ এইদিকে দেখো আমার গাড়িটাকে ফাটিয়ে দিচ্ছে ভাই, তাই আমি এখানে নেমে গেলাম। নেমে যাওয়ার পর ভাই আমি ভাবতেছি ভাই এই ভাই এনিমি কোথায় ভাই, এখানে একটা এনিমি ছিল, তাই ভাবলাম একটু নিচের ঘরে হয়তো থাকবে। তো এইখানে দেখো এইখানে এনিমি নেই, পরে ভাবছি ভাই ও তো ল্যান্ডিং করতেছে। তো এইখানে দেখো আমার 2 নম্বর প্লেয়ারটাকে নক করে দিল। নক করে দেওয়ার পর ও নিজেও নক হয়েছে, ওকেও নক করে ফেলছে ভাই, সেরকম একটা প্লেয়ার ভাই। আচ্ছা যাই হোক আমি ওকে ক্লিয়ার করে দিলাম। 3 নম্বর ভাই ওকে রিভাইভ দিয়ে দিল। তো ওকে একটু এসপি বাড়ানোর জন্য ইনহেলার দিয়ে ওকে এসপিটা বাড়িয়ে দিল। তো এইখানে দেখো আমি গাড়িটা নিয়ে যাবো বলে ভাবতেছি ভাই কোথায় যাব, পরে ভাবতেছি একটু গেমিং স্টেজ ঘুরে আসি, কারণ এখানে আমার এই বন্দুক দিয়ে হবে না, কারণ এসএসটি ছাড়া আমি খেলতেই পারি না ভালোভাবে। তাই আমি গেমিং মেশিন থেকে ঘুরে আসার সময় তো ভাবলাম এই সামনে থেকে একটু দেখি কোনো ভালো লুট পাওয়া যায় কিনা, তাই একটু ঘুরে আসলাম আবার। তো এইখানে আমার 2 নম্বর বাইকটা ভাই একটু ভালো খেলে, কারণ ও একটু পুরো প্লেয়ার টাইপের। তো ভাই এইখানে আমি এসএসটিটা নিয়ে নিলাম। তো আমি সবচেয়ে বেশি যেটাকে ভয় পাই ভাই জোনকে ভাই, এই জোনে ভাই আমি কতবার যে মরলাম ভাই এই জোনটার জন্য ভাই। তাই আর কি একটু সামনে দিকে এইখানে আমি একটু অন্য, এটা কি বলে আমি নিজেও বলতে পারি না, আপডেটের পর সবকিছু পরিবর্তন করে বলছে তো ভাই, তাই আমি এত একটা বুঝি নাই। তো এখানে আমি গাড়ি দিয়ে হঠাৎ করে ভাই তুমি একটু চিন্তা করে দেখো ভাই, তুমি একা আর সামনে একটা স্কোয়াড, তুমি কি হেডলিস্ট ফালাতে চাইবা ভাই? দেখো ভাই এই প্লেয়ারটার অবস্থা হয়েছে সেরকম ভাই, ও একা হিটলিস্ট ফালিয়ে এখন পস্তাচ্ছে ভাই, আমার টিমমেট ওকে নক করে দিল শেষ। এখানে ওকে ক্লিয়ার করে দিলাম আমি। তো আমি দেখলাম একটা এনিমি এইখান থেকে পালাচ্ছিল ভাই, তো আমি এখানে একটু ঘুরলাম, দেখলাম কোনো এনিমি নেই। তো এখানে বসে থেকে কোনো লাভ, কিন্তু এখানে একটা এনিমি আছে আমি নিশ্চিত, কিন্তু তাই আমি জোনকে অনেক ভয় পাই। তো এই যে দেখো এখানে শুরু করছিল, আমি জোনকে ভয় পাই, তো তাই আর কি আমি এখানে বেশি একটা গুরুত্ব দিলাম না। তো আমি এখান থেকে চলে যাওয়ার সময় ভাই
চলে যাওয়ার সময় একটা ফায়ার করলো। তো আমি ভাবলাম এটা হয়তো কোন একটা গাড়ি একটা গ্লিচ। তো এইখানে দেখো পিছে থেকে ভাই, পিছে থেকে আমার গাড়ি অ্যাটাক করছিল। তাই 2 নম্বর ভাই ওকে পুরোপুরি নক করে দিয়েছিল। পুরো নক করে দেওয়ার পর তো এইখানে গিয়ে আর কোনো লাভ নেই, কারণ এইখানে আর একটা এনিমি ছিল। তো এইখানে গিয়ে আর লাভ নেই, কারণ এইখানে আমি ভাই জনকে জানোই ভাই ভয় পাই, তাই আর কি ওইখানে গিয়ে কোনো লাভ নেই, আমি এমনি তো মারা যাব। তো এইখানে দেখো ভাই, এইখানে যাওয়ার সময় সামনে একটা এনিমি ভাই, তাই আর কি আমি একটু লুকাইছিলাম। তা এই যে এই একটা এনিমি ভাই একদম নক করে দিয়েছিলাম ভাই। MP40 ভাই আমার হাতে থাকলে ভাই সত্যি অনেক ভালো খেলি ভাই, বলার মতো। তো এইখানে দেখো আমি একটা গাড়ির আওয়াজ পাই, আওয়াজ কোথা থেকে আসছিল বলতে পারছিলাম না, তাই আর কি সামনে দিকে ওই যে ভাই এখন বুঝতে পেরেছি। তো ওই যে তো এইখানে দেখো ভাই এইটা কি ভাই, এটা কি জুম করার জায়গায় রিভাইভের চিহ্ন ভাই, এটা কি ভাই কিভাবে সম্ভব, কোনোদিন দেখি নাই ভাই। এই যে ভাই সামনে বাম সাইড দিয়ে আরেকটা হিটলিস্ট পালাই গেছে ভাই। এই হিটলিস্টের যারা আর ভালো লাগে না, কত যে এই হিটলিস্ট ওরা মার খায় বুঝতে পারলাম না। যাই হোক আমরা সবাই মিলে একটু উপরের দিকে যাচ্ছিলাম ভাই, উপরের দিকে যাচ্ছে। তো এইখানে খেলাটা দেখো ভাই কি হয়। এইখানে দেখো ভাই আমি একটা প্লেয়ারকে নক করতে না করতে আরেকটা প্লেয়ার আমাকে ড্যামেজ দেওয়া শুরু করেছিল। তাই 2 নম্বর ছিল বলে আমাকে ড্যামেজ দিতে পারিনি। তো আমি উপরে থেকে দেখলাম একটা এনিমি ল্যান্ড করেছিল, তাই সবাই 2 জন মিলে গিয়েছিলাম উপরে ভাই। আমি উপরে যাওয়ার আগে 2 নম্বর ওকে নক করে বসে আছে ভাই। তাই আমি একটু পিছিয়ে থেকে একটা নক আমাকে এনিমি ড্যামেজ দিতেছিল। তারপর আমি একটু দেখলাম এনিমি নাই, তো আমি নিচে গিয়ে ওকে দেখছিলাম যে ও এখানে আছে কি নেই। তারপর দেখি ও উপরের দিকে গিয়েছিলাম। গিয়ে যাওয়ার পর ভাই এইখানে ভাই আমার সবচেয়ে খারাপ লাগে, কারণ এইখানে আমি নক হয়ে যাই। এই যে দেখো ভাই এই একটা প্লেয়ার ভাই আমাকে শটগান দিয়ে নক করে ফেলে। এই একটা প্লেয়ার পরে আমার টিমমেট ওকে নক করে ফেলে, ওকে একদম ক্লিয়ারও দিয়ে দেয় ভাই, কারণ ওকে থাকলে পরে আবার সমস্যা হবে। তো ওর প্লেয়ার আমাকে ক্লিয়ার করে দেয়, ওর প্লেয়ারটা আমাকে ক্লিয়ার করে দেয়। তারপর দেখো ভাই এই প্লেয়ারটা আমার এত রাগ হয়েছিল ভাই, কারণ ও ভাই স্নাইপার চালায়। দেখ এটা কোনো কথা ভাই, স্নাইপার প্লেয়ার গোটা আমার খুবই খারাপ লাগে ভাই। এই স্নাইপার আমি চালাতে পারি, বেশি একটা পারি না, হালকা পারি। তো আমি বললাম ওকে 600 টোকেন দিয়ে ডিভাইড করতে, দেওয়ার পর আমি ওই জায়গাতেই নামিলাম, কারণ আমি ডাইরেক্ট রাশে চলে যাবো। তো রাশে যাওয়ার আগে আমার লুট করতেই হবে। তাই আমি আমার লুটটি করে যাওয়ার সময় ভাবলাম ও হ্যাঁ এইখানে দেখে আমার একটা টিমমেটকে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পর আমি ভাবলাম যা আমি এখন ডাইরেক্ট রাশে চলে যাবো। রাশে যাওয়ার সময় একটা প্লেয়ারকে আমি ড্যামেজ দিই, হালকা একটু ড্যামেজ দিই। তো ভাই একটা ড্যামেজ দেওয়ার পরে একটা এনিমি যদি না মরে ভাই, এটা ভাই বলা ভাই তো জ্বালা দিয়ে বের হয়ে গেছে। তো আমি একটা গুরুত্ব দিইনি, কারণ এইখানে এই দেখো ভাই এইখানে ও আমাকে মারতে এসেছিল ভাই, ও নিজে নক হয়ে গেছে, কারণ জানে ভাই ও জানে যে আমার কাছে MP40 থাকলে ও পারবে না, তাও একটু মারার চেষ্টা করেছিল। MP40 ভাই MP40 বলতে গেলে অনেক আগুন, MP40 জন্য আমি সেরা, আমার হাতে MP40 থাকলে আমি রাজা। তো এইখানে দেখো আমি উপরে একটা এনিমির সন্ধান পেলাম, তাই কি উপরে গেছিলাম। তো এইখানে দেখো উপরে এনিমিটাকে ফিনিশড করে ফেলি, নক করে ফিনিশড করে ফেলি। তো সামনে দেখলাম কোনো এনিমি নাই। তো আমি একটু দেখলাম নিচে ফাইট হচ্ছে, তাই আর কি আমি নিচে গিয়ে ওদেরকে একটু সাহায্য করলাম। দেখি নিচে ফাইট হচ্ছে, তাই পারছিলাম না, একটু লুট করে নিলাম। ও এখানে দেখো আমার কিল হয় মোট 6টা হওয়ার পর এই এনিমিটাকে মারার চেষ্টা করেছিলাম। তো কোথা দিয়ে কই চলে গেল ভাই কিছু বুঝতে পারলাম না। তাই আমি সামনে গিয়ে দেখলাম ওই সামনে ছিল, আমাকে অনেকটাই ড্যামেজ দিয়েছিল। তাই আমি ড্রল হলে একটু কাভারে চলে আসলাম। আমার দুইটা প্লেয়ার রয়েছে, ওকে নক করে দিয়ে ফিনিশ করে দিবে। তো এখানে দেখো
তোমার প্লেয়ার ওকে নক করবে কি, ওরা আমার প্লেয়ারে ভয় চলে আছে। তো আমি একটু ওকে কাবার দিতে তো পারলাম। এই ওকে 3 নম্বর ভাই ওকে একবার ওয়াইপ আউট করে দিয়েছে ভাই, ওই স্পটটাকে পুরো খেয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা স্টেটে সবচেয়ে বেশি ভয় পাই সেটা হচ্ছে জোন ভাই। ওয়াইপ আউট করবার তারপর একটু সামনে যাওয়ার সময় দেখলাম ওইদিকে একটা ফাইট করছে একটা এনিমি। তো আমি ভাবলাম ওইদিকে না গিয়ে এদিক দিকে ওকে মেরে দেবো। তো মেরে দেবো, আমার পুলিশ স্কোয়াড রয়েছে আমার ওইদিকে ডান দিকে। তো আমি ওইদিকে গিয়ে কি করবো, আমি ভাবলাম হয়তো কোনো একটা এনিমি উপর দিকে রয়েছে, তার জন্য একটু গেছিলাম। পরে পুলিশ স্কোয়াড দেখা যাচ্ছে এখন একসাথে যাওয়ার পর দেখলাম যে 2 নম্বর ভাই এখন রাশে চলে গেছে। রাশে যাবে একটা নকও করে দিয়েছে ভাই। এক নক করে দেওয়ার পর আমি ভাবলাম ওকে একটু তো কাবার দিতেই হবে, না হলে ভাই ও মরে যাবে। তাই একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পর ভাই ওইখানে 3 নম্বর ভাই ওকে কাবার দিয়েছিল। কাবার দেওয়ার পরে ভাই এইখানে আমার সবচেয়ে লাস্ট দিনে আমি মারা যাই, একটু পরে দেখতে পারবে। তো এইখানে দেখো ভাই আমি চারদিকে ভাই এনিমি খুঁজছিলাম। তো মোট এনিমি রয়েছে, মোট প্লেয়ার রয়েছে ভাই এখানে আমার মোট প্লেয়ার রয়েছে আরো 8টা। আরো একটা স্কোয়াডের মতো রয়েছে আর কি ভাই। এই একটা নক করে দিয়েছে, আরো প্লেয়ার রয়েছে, মোট একটা স্কোয়াড রয়েছে ভাই, একটা স্কোয়াড। আমি ভাবলাম ওকে একটু ড্যামেজ দিতাম, তো পারলাম না ভাই। এখানে আমি ভাবলাম একটু রাশে ওইখান দিয়ে মারবো, কিন্তু এইখানে দেখো ভাই পুরো স্কোয়াড আমাকে রাশ করে দিয়েছিল ভাই। একটু যেন বেঁচে গেছিলাম, একটু এসপি ভাই 11 এসপি। তাই একটু আমি প্যাক করে একটু মেডিকেল গেছিলাম। কিন্তু এইখানে দেখো ভাই প্লেয়ারটা মারলো আমাকে কোন থেকে দিয়া, আমি এইটাই বুঝতে পারলাম না ভাই প্লেয়ারটা মানে মারলো কোন দিয়া। মানে এত সুন্দর একটা কাভার থাকার সত্ত্বেও ভাই প্লেয়ারটা আমি মারে দিল ভাই, কেমনে ভাই আমি বুঝতে পারতেছি না। এইখানে দেখো 3 নম্বর ভাই ওকে ওয়েট করে দিয়েছে। তো এখন প্লেয়ার বাকি রয়েছে ভাই একটা প্লেয়ারকে মারা ভাই খুব কঠিন হয়ে যায়, কারণ এই স্নাইপার প্লেয়ারটা বেশি হতে পারে না। স্নাইপার প্লেয়ারটা ভালো, আমার ভালো লাগে মাঝে মধ্যে যখন স্নাইপার ভালো চালাতে পারে। ও তো ভাই চালাতেও পারে না, কোনো কিছু করতে পারে না, এই সময় ভালো লাগে না ভাই। এই ওকে একটু ড্যামেজ দিয়েছিল ভাই, এটা কোনো বিষয় না, ড্যামেজ দিয়েছিল। তো এই যে ভাই দেখো ভাই তোমরাই বলো ভাই এর মতো স্নাইপার ভাই আর ভালো লাগে ভাই, এর মতো স্নাইপার চালানো দরকার একদম কুরুল গেমের মতো। কি সুন্দর স্নাইপার ভাই চালায়। ও তো ভাই আমাদের বাংলাদেশে কি বিটুকের পরে যে আছে সে হলো কুরুল গেমিং। তারপর ভাই আমার প্লেয়ার মরে গেছিল, ও তো শেষ, ও নক হয়ে গেছে। কিন্তু ভাই অবশেষে আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। ম্যাচটা ভাই বুইয়া হয়ে যাওয়ার পর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে সারি দিয়ে